শূন্য কাটছে, সেলিম সাহেব আমাদের জিতছেন, তার আসন তো পাক্কা হয়ে গেছে, এইসব নানা কথা বলে যারা তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে চান তাদের একটা অংশকে বিভ্রান্ত করে 6% ভোট কেটে আরো 12টা লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় সুনিশ্চিত করেছেন। আমরা আশা করব এবারের ভোটে সেলিম সাহেব, সুজন বাবুদের এই ধরনের তত্ত্ব কথায় বিশ্বাস করবেন না, আপনারা ভোট নষ্ট করবেন না, আপনারা নো ভোট টু মমতা করুন এবং ভারতীয় জনতা পার্টি বিশ্বাসযোগ্য এবং প্রকৃত বিকল্প, এটা ইতিমধ্যে প্রমাণিত। এইটা একটা ক্লোজ হয়ে যাক। আমরা ইন্টারেস্টেড, আমরা এখনো মনে করি যে দুর্নীতিগ্রস্ত, তোষণের রাজনীতিতে সিদ্ধহস্ত পারিবারিক কোম্পানি তথা পার্টি টিএমসির সঙ্গে ভারতীয় জনতা পার্টিরই লড়াই হবে এবং এখানে অন্যরা কে কি করবে সেটা আমাদের কাছে ফ্যাক্টর নয়। গোটা রাজ্যের নিরিখে সিপিআইএম এর একটা আসনও জেতার মতো জায়গা আছে বলে আমি মনে করি না, বরঞ্চ 294টার মধ্যে 290টা আসন এমন আছে যেখানে সিপিআইএম এর সিকিউরিটি মানি ফরফিট হবে, এটা আমরা আগে থেকে বলতে পারি। উল্টে কংগ্রেস কোনো পকেটে, একটা দুটো পকেটে উত্তর দিনাজপুর মালদাতে আছে, মুর্শিদাবাদে আমি তো দেখতে পাইনি, এবারে হবে কিনা জানি না। মালদাতে এবং উত্তর দিনাজপুরে দুটো একটা পকেটে, তাও ওখানকার লোকাল লিডারদের জন্য, নট অ্যাজ এ হোল কংগ্রেস। আর আমাদের যে পীর সাহেবের পার্টি আছে আইএসএফ, তারা এই চত্বরে আছে, ওনাদের অনেক শিষ্য টিষ্য আছে এই ভাঙড় টাঙড় পাশাপাশি, এই দুটি একটি জায়গায় তাদের দেখা টাকা যায়। আর সার্বিকভাবে তো আমি দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, লড়াইটা তো দেখছি সরাসরি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি একদিকে আর দুর্নীতিগ্রস্ত পিসিমণির নেতৃত্বে তৃণমূল অন্যদিকে। আপনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে ইডি সেই কয়লা তদন্তে আজকে সেই কেসে তারা পৌঁছেছেন, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওসির বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকরা কয়লা নিয়ে জামুরিয়া, পাণ্ডবেশ্বর বিভিন্ন জায়গায়, এটা নতুন কিছু নয়। লালা বিনয় মিশ্রর নেতৃত্বে কয়লা স্ক্যাম, এটা বড় স্ক্যাম, এটা সবাই জানেন। এটা তো অনেকে জেল খেটেছেন, জেলে আছেন, জেলে